সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আস্ত একটা শহর, এক প্রাচীন রহস্য যেখানে লুকিয়ে আছে 14 লাখ বছর আগের মানুষের পদচিহ্ন আর এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প, যাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। কিভাবে সলিল সমাধি ঘটল গোটা একটা নগরের, সেই রহস্যের কুলকিনারা পেতে চলেছে নিরন্তর গবেষণা। সম্প্রতি ইন্দোনেশিয়ার উপকূলে এমনই এক অবিশ্বাস্য আবিষ্কার হতবাক করে দিয়েছে বিশ্বকে। ইন্দোনেশিয়ার উপকূলে সমুদ্রের তলদেশে 14 লাখ বছর পুরনো এক শহরের অস্তিত্ব খুঁজে পেয়েছেন গবেষকরা। 2010 সালে জাভা ও মাদুরা দ্বীপের মাঝখানে চালানো এক অনুসন্ধানে হোমো ইরেক্টাস গোত্রের 2টি খুলি এবং 36 প্রজাতির প্রায় 6000 প্রাণীর জীবাশ্ম উদ্ধার করা হয় সেখান থেকে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। জানা যায় এই খুলিগুলো জাভার হোমো ইরেক্টাস গোত্রের মানুষের সঙ্গে একদম মিলে যায়। সম্প্রতি গবেষকরা এর ওপর বিস্তর পরীক্ষা নিরীক্ষা চালান যে এই জীবাশ্মগুলো ঠিক কত বছর আগে মাটির নিচে চাপা পড়েছিল। এই গবেষণা করতে গিয়েই তারা বিস্মিত হন। গবেষকদের দাবি, আবিষ্কৃত হোমো ইরেক্টাস গোত্রের মানুষেরা দক্ষিণ এশিয়া উপকূলকে সংযুক্তকারী প্রাচীন নগরী সান্ডাল্যান্ডের বাসিন্দা ছিলেন, যেখানে তাদের প্রায় 14 লাখ বছর আগে সমাধিস্থ করা হয়। উদ্ধারকৃত প্রাণীর জীবাশ্মে থাকা কতগুলো পরীক্ষা করে গবেষকরা জানতে পেরেছিলেন যে সান্ডাল্যান্ড ছিল একটি নদীমাতৃক নগরী, যেখানে বাসিন্দারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে শিকার করতেন। এই জীবাশ্মগুলোকেই সান্ডাল্যান্ডের প্রথম হোমোনিন জীবাশ্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই পুরো খনন কাজের নেতৃত্ব দিয়েছেন নেদারল্যান্ডস ইউনিভার্সিটি অফ লেইডেনের প্রত্নতত্ত্ববিদ হ্যারল্ড বার্গুইস। তিনি জানান, আজ থেকে প্রায় 14,000 থেকে 7,000 বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 120 মিটার বেড়ে যায়, যার ফলে সান্ডাল্যান্ডের নিচু সমভূমিগুলো পানিতে তলিয়ে যায়। সুরাবায়া অঞ্চলে খনন চালানোর সময় 6,000 মেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম এবং 2টি মানব খুলি উদ্ধার করা হয় এখান থেকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে সেখানে এই সমস্ত তথ্য উঠে আসে। প্রত্নতাত্ত্বিক খনন থেকে জানা গেছে, মধ্য প্লাইস্টোসিন যুগে এখানে একটি নদীমাতৃক সভ্যতার গোড়াপত্তন হয়েছিল। বিশেষ করে হরিণের জীবাশ্ম বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন যে সান্ডাল্যান্ডে সমতল ভূমি এবং উর্বর তৃণভূমি ছিল। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এখানকার বাসিন্দারা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হন। বিজ্ঞানীরা আশা করছেন সমুদ্রের তলদেশেই সান্ডাল্যান্ডের আরও কিছু অংশের খোঁজ মিলবে। এই খননের মাধ্যমে প্রাচীনকালে মানুষের অভিবাসন এবং হোমো ইরেক্টাস গোত্র সম্পর্কেও বিস্তারিত ধারণা পাওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। সুমনা মোস্তফা, কালবেলা।